মদিনার তপ্ত বালুচর থেকে অনেক দূরে ইয়েমেনের একটা নিভৃত পল্লী। সেখানে বাস করত এক যুবক, যার পরনে ছিল তালিমারা জীর্ণ পোশাক আর মাথার চুলগুলো ছিল এলোমেলো। তার ঘর বলতে ছিল একটা কুঁড়ে ঘর। পাড়ার লোকেরা তাকে পাগল ভেবে উপহাস করত, বাচ্চারা ঢিল ছুটত। অথচ আরশের মালিকের কাছে এই মানুষটি এতটাই বেশি প্রিয় ছিল যে স্বয়ং রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে তার ঘ্রাণ পেতেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ওয়াইস আল কারনি, যিনি নবীজিকে সচক্ষে দেখতে পারেননি, তবে তিনি হয়েছেন সর্বশ্রেষ্ঠ তাবেঈ। ওয়াইস আল কারনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক হওয়া সত্ত্বেও কোনোদিন তাকে সশরীরে দেখতে পারেননি, কারণ তার ঘরে ছিল একটা বৃদ্ধ মা। মায়ের সেবা ছেড়ে তিনি মদিনায় যাওয়ার কথা ভাবতেই পারতেন না। কিন্তু এক অলৌকিক ভালোবাসায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে সাহাবীদেরকে বলতেন, আমি ইয়েমেনের দিক থেকে জান্নাতি সুঘ্রাণ পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার গায়ের একটি চাদর দিয়ে বলে গিয়েছিলেন, ইয়েমেনের কারণ গোত্র থেকে ওয়াইস নামের এক ব্যক্তি আসবে, তার দোয়ায় তোমরা তোমাদের গুনাহ মাফের আবেদন করো। ভাবুন একবার, জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীদের নবীজি বলছেন যে ওয়াইসের কাছে দোয়া চাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসকে চিনে নেওয়ার জন্য একটি গোপন চিহ্ন বলে দিয়েছিলেন। ওয়াইসের শরীরে এক সময় ধবল বা কুষ্ঠ রোগ ছিল, যা আল্লাহর কাছে তার কান্নাকাটির ফলে সেরে গিয়েছিল। কিন্তু তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তার শরীরে একটা জায়গায় সামান্য একটা সাদা দাগ যাতে অবশিষ্ট থাকে, যা দেখে মানুষ তাকে চিনতে পারে। সাহাবীগণ দীর্ঘ 10 বছর প্রতিটা হজ কাফেলায় ওয়াইসকে খুঁজতে থাকতেন। অবশেষে মক্কার অদূরে আরাফাত ময়দানে এক উট চড়ানি যুবকের দেখা পেলেন হযরত ওমর এবং হযরত আলী। দেখলেন সেই যুবকের হাতের তালুতে ঠিক সেই গোল দাগটি জলজল করছে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়ালেন, ওয়াইস লজ্জিত হয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াইস, নবীজি আপনার কথা বলে গেছেন, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষটি এক উট চড়ানি রাখালের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছেন। এ এক অকল্পনীয় দৃশ্য। ওয়াইস যখন আকাশের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, সেই মুহূর্তে সেখানে একটা অপার্থিব পরিবেশ তৈরি হয়েছিল। দোয়া শেষে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু উপঢৌকন দিতে চাইলেন, কিন্তু ওয়াইস বিনয়ের সাথে বললেন, আমার এই 4 দিরহাম আর এই তালি দেওয়া কম্বলটি যথেষ্ট, আমি দুনিয়ার বাদশাহী চাই না। ওয়াইস আল কারনি খ্যাতি একদমই পছন্দ করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে চিনে ফেললেন এবং মানুষজনের মাঝে যখন জানাজানি হয়ে গেল যে এই পাগল যুবকটি আসলে আল্লাহর প্রিয় ওলি, তখন তিনি সেই রাতেই লোকালয় ছেড়ে নিখোঁজ হয়ে গেলেন। এরপর বহু তাবেঈ তাকে খুঁজলেও সহজে তার দেখা পেতেন না। হযরত হারুন বিন হাইয়ান নামের এক তাবেঈ দীর্ঘ চেষ্টার পর ফোরাত নদীর তীরে তার দেখা পান। অবাক করার বিষয় হলো, হারুন আগে কখনোই ওয়াইসকে দেখেননি, কিন্তু দেখা হতে ওয়াইস তার নাম ধরে ডাকলো, হে হারুন বিন হাইয়ান, আপনি কেমন আছেন? হারুন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমার নাম জানেন কি করে? ওয়াইস মৃদু হেসে উত্তর দিলেন, আমার রূহ আপনার রূহকে চিনে নিয়েছে। এটি ছিল তার আধ্যাত্মিক জগতের একটা বিশাল বড় মোজেজা। ওয়াইস আল কারনির মৃত্যু ছিল একটা মহা বিস্ময়। যখন তিনি ইন্তেকাল করলেন, মানুষ দেখলো মরুভূমির মাঝখানে যেখানে পানি ছিল না, সেখানে একদল অচেনা মানুষ এসে নিখুঁত ভাবে কবর খুঁড়ে রেখেছে। সাদা ধবধবে কাফন নিয়ে তারা দাঁড়িয়ে আছে, অথচ ওই এলাকায় আগে তাদেরকে কেউ দেখেনি। জানাজা শেষ হওয়ার পরপরই তারা কুয়াশার মতো অদৃশ্য হয়ে গেল। লোকেরা বুঝতে পারলো যে তারা মানুষ নয়, স্বয়ং আসমানের ফেরেশতারা নবীজির প্রিয় এই আশিককে দাফন করতে নেমে এসেছিলেন।